ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, আরএচ টেকবির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো Xiaomi তাদের কোন কোন ডিভাইসে HyperOS এর আপডেটটা দিবে। Xiaomi গত 29 ফেব্রুয়ারি 2024-এ HyperOS এর একটা আপডেট লিস্ট তারা প্রকাশ করছে। তো এই লিস্টে তারা কোন কোন ডিভাইস HyperOS এর জন্য অ্যাড করছে সেটা আজকে আমরা দেখব, এবং এই লিস্টে যে সকল ডিভাইস আছে সে সকল ডিভাইসে HyperOS এর আপডেট ধীরে ধীরে আসবে। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই এই লিস্টে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি আছে কিনা। তো এখান থেকে আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো যে which Xiaomi phones will get HyperOS। তো এখানে যে সকল Xiaomi ফোন HyperOS পাবে সেগুলোর লিস্ট এখানে দিছে। Xiaomi 14, 14 Pro and recent models। তো এই মডেলস গুলাতে আসলে HyperOS টা ফ্রি ইনস্টল থাকবে, আগে থেকে ইনস্টল করা থাকবে, এখানে কোনো আপডেট আসবে না। তারপর Xiaomi 13 সিরিজ, Xiaomi 12 সিরিজ, Xiaomi 11T, Xiaomi Mi 11 LE। তো এই সকল ডিভাইস Mi 11, Mi 11 Ultra, Mi 11 Pro এই সকল ডিভাইসের ক্ষেত্রে এখানে তারা লিখে দিয়েছে may not get HyperOS। তো এই সকল ডিভাইস HyperOS নাও পেতে পারে অথবা মেবি দ্য লাস্ট টু আপডেট, অথবা এই আপডেটটাই এই ফোনগুলোর জন্য শেষ আপডেট হবে। ঠিক আছে, তো এরপর আছে Xiaomi Mi X4 এই সিরিজটা, Xiaomi CB সিরিজ, Xiaomi Pad 5 সিরিজ, এরপর হচ্ছে Xiaomi Pad 6 সিরিজ। ঠিক আছে, তো এগুলো হচ্ছে Xiaomi ফোন। তারপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে which Redmi phones will get HyperOS। যে সকল Redmi ডিভাইস HyperOS পাবে সে সকল Redmi ডিভাইসের লিস্ট এটা। তো Redmi হচ্ছে Xiaomiর একটা সাব ব্র্যান্ড। তো আমরা দেখি Redmiর মধ্যে তারা কোন কোন ডিভাইসটা রেখেছে। তো প্রথমে হচ্ছে Redmi K70 সিরিজ এন্ড মোর রিসেন্ট মডেলস। যে সকল মডেলস গুলা রিসেন্টলি রিলিজ হবে এগুলাতে HyperOS ফ্রি ইনস্টল থাকবে। এখানে আছে Redmi K60 সিরিজ, Redmi K50, Redmi K40, Redmi 11 Prime or 5G, Redmi 12, 12 5G, 12C। এখানে অনেক ডিভাইস কিন্তু অলরেডি HyperOS পেয়ে গেছে, আর অনেক ডিভাইস আছে যেগুলো এখন HyperOS পায় নাই, সেগুলা এখন থেকে পাবে। তো এরপর আছে Redmi Note 10 সিরিজ, এখানেও তারা দিয়েছে may not get HyperOS or maybe the last to upgrade। তো এই ডিভাইস গুলা HyperOS টা নাও পেতে পারে, আর পাইলেও এটা লাস্ট আপডেট হবে। এরপরে আছে আমাদের কাঙ্ক্ষিত Redmi Note 11 সিরিজ। তো এটার জন্য অনেকে আমাকে কমেন্ট করছেন যে Redmi Note 11 এ কখন HyperOS টা আসবে। তো আশা করি আপনারা আপনাদের আনসারটা পেয়ে গেছেন। Redmi Note 11 অতি শীঘ্রই HyperOS টা চলে আসবে। আশা করি এখন মার্চ মাস চলতেছে, মার্চ মাসে সবাই হয়তো পেয়ে যাবেন। মার্চ মাসে সবাই না পেলেও হয়তো এপ্রিলের মধ্যে সবাই পেয়ে যাবেন। এরপর আছে Redmi Note 12 সিরিজ। তো এই সিরিজটা কিন্তু অলরেডি আপডেটটা পেয়ে গেছে Redmi Note 13, Redmi Pad SE। ঠিক আছে, তো এরপর হচ্ছে which Poco phones will receive HyperOS। তো Poco phones এটা হচ্ছে Xiaomiর একটা সাব ব্র্যান্ড। Poco phones এর মধ্যে যে মডেলগুলো আছে সেগুলো হচ্ছে Poco X6, X6 Pro and more recent models, Poco M6 Pro, Poco F5 Pro, Poco C55, Poco X5 series, Poco M5 series, Poco X4 series, Poco F4 series, Poco M4 series। ঠিক আছে, তো এরপর আর একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন যে it is unlikely that older models will continue to run on MIUI। তো এখানে যে পুরাতন মডেলগুলো আছে ওগুলা MIUI তে চলবে, এগুলাতে HyperOS দিবে না। receiving minor updates, ছোটখাটো কিছু আপডেট দিবে, while new device will be coming out with HyperOS already। তো নিউ ডিভাইস গুলো যেগুলো আছে ওগুলা HyperOS দিয়ে আসবে। তো এরপর হচ্ছে ডিভাইস ইন দ্য লাইন আপ অফ Mi 10, Redmi 9, Redmi K30, Redmi Note 9, Redmi Note 10, Redmi A1, Poco C40, Poco C50, Poco M2 and M2 Pro, Poco F2 Pro, Poco X2 and X3, X3 NFC, Poco M3 and lower models will not be updated to HyperOS। তো এই ডিভাইস গুলো এবং এগুলার যে লোয়ার মডেলস আছে ওগুলাই HyperOS এর আপডেটটা পাবে না। তো এটাই ছিল তাদের আপডেট করা পোস্ট। আপনারা দেখতে পারতেছেন তারা এই পোস্টটাকে 29 ফেব্রুয়ারিতে মডিফাইড করছে। তো Xiaomi যদি নতুন কোনো ডিভাইসে HyperOS এর আপডেট আনে তখন তারা আবার এই লিস্টটাকে আপডেট করবে, তখন আপনি এখান থেকে এসে আবার চেক করতে পারবেন আপনার ফোনে তারা HyperOS দিবে কিনা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর HyperOS টেক সাথে থাকুন। আল্লাহ হাফেজ।